আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 11টায় সুরেশ্বরতে থাকবো মানিক চাই, সুরেশ্বর থেকে চলে আসবে নাইম এম দুই, ও রাত 10:30 রাউন্ডাতে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আউলাদ, যেহেতু একই কোম্পানি নতুন। ডাউনডা থেকে সেটা আসবে ইগল 10। আউলাদ 2 আছে রোটেশন পদ্ধতিতে চলাচল করে। আউলাদ 2, জান্ডা 2, দ্বীপরাজ 4 ও 7C। প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন শৌলামুলাদি অথবা শৌলামিদারহাটের উদ্দেশ্যে। বাদামতলি ঘাটে দেখা যাচ্ছে জান্ডা 2কে। তো তো লাইনে আছে আপাতত 7C ও দ্বীপরাজ 4, এই দুটি নৌযান চলাচল করতেছে। একটা গেছে আর একটা আসতেছে। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে পুবালি 12, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে সেটা আসবে প্রিন্স রায়হান 1 বিকেল 5:45। আজকে সন্ধ্যা 6টায় পটুয়াখালী রুটের কাজল সাথের ভিডিও দিব। ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যে কতটা ভোগান্তিতে পড়তে হয় পটুয়াখালী রুটের যাত্রীদের। মানে শুক্রবার দিন ভিডিও করছিলাম, বিকেল 4:45 দেখছি পুরোই প্রায় হাউসফুলের মতো যাত্রী। প্রায় 2 ঘন্টা বেশি সময় বাকি ছিল, আরও ফতুল্লা যাত্রীও বাকি ছিল। তো যারা দেখতে চান সন্ধ্যা 6টার টাইমে দেখতে পাবেন। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 9 ট্রিপ। সুন্দরবন 9 যদি কাজ শেষ না হয়ে থাকে তাহলে সুন্দরবন 7 যাবে আগামীকাল মঙ্গলবার। বুধবার দিন থাকবে আওলাদ 7। সুরভি 7 ও শুভরাজ 9 আজকে বরিশাল থেকে আসছে। আজকে মানামি অ্যাডভেঞ্চারের ট্রিপ। আজ বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 12 ও পারাবত 18। আওলাদ 10-এর রং করা হচ্ছে, যেহেতু আলনির ক্ষতি হয়েছিল, নতুন করে আলনি লাগাচ্ছে, এখন রং করা হচ্ছে। কীর্তনখোলা 10-এর কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু আওলাদ 10-এর কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, শুধু রঙের কাজ বাকি রয়েছে। আগামীকাল মঙ্গলবার বরিশাল উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10। বুধবার দিন থাকবে আওলাদ 10 ও পারাবত 12, যেহেতু পারাবত 11 বর্তমানে সার্ভিসে বাইরে আছে। পারাবত 11 ট্রিপ দিচ্ছে পারাবত 12। প্রথম রিভার্সে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় রিভার্সে মানামি। অ্যাডভেঞ্চার 9কেও রং করা হচ্ছে। রং করলে সব লঞ্চকেই সুন্দর দেখায়। আজকে ফারহান 8 দেখা যাচ্ছে। 7-এর ট্রিপ নিয়ে ফারহান 8 যাবে জালকাঠির উদ্দেশ্যে। রাত 8টার দিকে ছাড়বে ফারহান 8 লঞ্চটি জালকাঠির উদ্দেশ্যে। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12 সন্ধ্যা 6টায়। বরিশাল থেকে ছেড়ে আসবে পার্বত 12, 18। মানে বরগুনা রুটটি যে অবস্থা দেখা যাচ্ছে, মনে হয় খুব শীঘ্রই আবার বন্ধ হয়ে যাবে, কারণ লঞ্চগুলো অনেক দেরি করে যায়, দেরি করে আসে। বরগুনা থেকে আসতেছে মিতালি 4, মানে সকাল 6টায় একজন পোস্ট দিল যে মিতালি 4 লঞ্চটি হিজলা বরিশাল, মানে বরিশালের কাছাকাছি আছে সকাল 6টায়। তো ঢাকা আসতে কয়টা বাজবে এটা আপনারা অনুমান করেন। বরিশালেই মনে করেন সকাল 6টায় আছে ওখানে, তো ওখান থেকে আসতে মিনিমাম আরও 6-7 ঘন্টা তো লাগবেই। তার পাশাপাশি আবার চাঁদপুরে ঘাট ধরবে, 7 ঘন্টা তো লাগবেই, 1টা-1:30 বাজবে আসতে। যাই হোক, রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে তরঙ্গ 1। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে আসল 6। শোলামুলার উদ্দেশ্যে আছে মহারাজ 7, রাত 8:45 ছাড়বে। শোলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5। শৌলা হিজলা থানাঘাট ভাষণ 4 উদ্দেশ্যে আছে রাজহংস সম্রাট 7, রাত 9:45 ছাড়বে। ভাষণ 4 থেকে ছেড়ে আসবে রাজহংস 8 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে আছে অথই 1, আগেই প্লেস করে রাখছে। বরগুনা থেকে ছেড়ে আসবে বিকাল 4টায় পুবালি 1, অথই 1 যাবে সন্ধ্যা 6টায়।
বরগুনার নৌযান কিন্তু এখন আসে নেই, বরগুনার লঞ্চ আসতে 1টা-1:30 বাজবে। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে টিপু 13, 7:45 ছাড়বে। দ্বিতীয় ডিপ আছে ফারহান 5, 8:20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ সিরিজের 2টি নৌযান, তাসরিফ 3 ও 4, বিকেল 5টা ও 5:10 ছাড়বে। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ডিপ আছে ফারহান 4, 5:30 ছাড়বে। দ্বিতীয় ডিপ থাকবে ফারহান 10, 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 4 দুপুর 1টায়। লালমনিরহাটে যুক্ত হবে অভিযান 10, সাবেক অভিযান 10, বর্তমান আলার আফসাদ। 20 তারিখের মধ্যে দেখা যাবে যে যুক্ত হয় কিনা। যুক্ত হলে 20 তারিখেই যুক্ত হবে। কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 8, সন্ধ্যা 6:20 ছাড়বে। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, সন্ধ্যা 6:45 ছাড়বে। লালমনির উদ্দেশ্যে প্রথম ডিপ আছে তরঙ্গ 7, সন্ধ্যা 6টায়। দ্বিতীয় ডিপ আছে এমবি ক্যাপ্টেন, সন্ধ্যা 7:10। আমার মতে তরঙ্গ 7-এর টাইম টেবিলে চেঞ্জ করা দরকার। 6টার টাইমে যাত্রী অনেক কম হয়, 6:30 দিলে অন্তত যাত্রী কিছুটা পেত। লালমন থেকে সেটা আসবে শ্রীনগর 7 ও মানিক 9, যেহেতু মানিক 11 ট্রিপ ছিল না সেই কারণে মানিক 9 গেছে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি থাকবে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 9। বোলাখাইঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, রাত 8:45 হবে। বোলাখাইঘাট থেকে সেটা আসবে কর্ণফুলি 10, 7:45। গোসাইঘাটের উদ্দেশ্যে আছে 26-2, 6:30 হিসাবে। গোসাইঘাট থেকে সেটা আসবে ইয়াদেক মনে হয় গোসাইঘাট টিকবে না, অন্য ওইটা চলে যাবে। খেউপাড়ার উদ্দেশ্যে আছে জাহিদ 3, 6টায় ছাড়বে। খেউপাড়া থেকে সেটা আসবে সাত্তার খান 1। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ইলিশা শিডিউলটা বলে দিচ্ছি। আলোলিত 4 আছে দুপুর 2টায়, ফারান 9 আছে 11:45। বিকেল 4টায় থাকবে কর্ণফুলি 4, রাত 10টায় থাকবে কর্ণফুলি 11 ও রাত 11টায় থাকবে পুবালি 5। প্রতিদিন রাত 11টায় পুবালি 5 অথবা আশাজা 2 পাবেন। রাত 10টায় পাবেন আশাজা কর্ণফুলি 11 অথবা রাজারহাট বি। তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।